গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো বলে ফেলো। আশা করি ভালোই রয়েছো। আমি বা আমার পরিবার সবাই আমরা ভালো রয়েছি। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে তারিখ হলো 21শে নভেম্বর। তাই তাই তো আজকে 21শে নভেম্বর না? হ্যাঁ, আজকে 21শে নভেম্বরই। আজকে ফ্রাইডে। ছেলে গেছে এক্সাম দিতে। সামনের সপ্তাহে মঙ্গলবার এক্সাম ওর শেষ হবে। খাচ্ছি হলো 4টে যে জিনিস দিয়ে জল ভিজিয়ে রাখি রাতে, সেটাকে গরম করে খাচ্ছি ফুটিয়ে। জিরে, জোয়ান, মেথি, মৌরি 4টে জিনিসকে ভিজিয়ে রাখি রাতে, সেটাকে গরম করে খাই। টুকিটাকি লম্বা লম্বা করে যেটুকুনি মানে লম্বাটে করে ভিডিও যেটুকুনি টুকিটাকি করেছিলাম। এফবির জন্য তো আমাকে ভিডিও করতে হয় রোজ একটা। রোজ ইউটিউবে তো বড় ভিডিও ছাড়তে হয়, এই ভিডিওতে ছোটো ছোটো করে ছাড়লেও হয়। তো রান্না বান্না যেটুকুনি আমার কাছে ভিডিও চান্স পেয়েছিলাম, কারণ ছেলের পরীক্ষা চলছে তো একটু তো ওর পড়া, ওর খাওয়া, ওর ঠিক টাইমে ওঠা, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে সব কিছু করাটা নিয়ে ভীষণ মানে আমি টেনশনে থাকি, যাতে ও ঠিক টাইমে ঘুমালে যেন ঠিক টাইমে উঠতে পারে, ঠিক টাইমে উঠলে যেন ঠিক টাইমে ম্যাম এসে বসে না থাকে। তো এগুলো সব দেখতে হয়, তো সেই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে কদিন দিইনি। দুদিন বোধহয় হবে, 2 থেকে 3 দিন বোধহয় দিইনি। আর ওই লম্বা লম্বা ভিডিও যেরকমভাবে করে যতটুকু চান্স পেয়েছিলাম বা সময় পেয়েছিলাম তুলেছি, সেগুলো দুটো পরপর ছেড়ে দিয়েছি। রান্নার ভিডিও তোমরা পেয়ে গেছো। আর জল খাওয়ার পরে খাবো এখন লাল চা। সবজির কি দাম বেড়েছে! প্রত্যেকটা সবজি দুম করে দাম বেড়ে গেছে। প্রত্যেকটা সবজি 100 টাকা করে ছিল। এখন কালকে রাতের দিকে গেছিলাম, একটা দোকান বসে আমাদের গাছতলাতে বাজারে। উনি একটু গ্রাম থেকে আসি তো, অনেক ভেতর থেকে। কোন গ্রামটার নাম যেন বলছিল, সেই মানে 100 টাকার জায়গায় কালকে আর কি 80 টাকা করে পেয়েছি সবজি, মানে কিলো দরে হ্যাচকা। মানে মূলোটা, পেঁপে ছাড়া বাকি সব 80 টাকা কিলো। কালকে অনেক সবজি নিয়ে এসেছি। আর মাছ নিয়ে এসেছি, আগে একটা বড় আর মাছ নিয়ে এসেছি। ছেলে আজকাল আমার মতো এত মাছ শিখেছে, সে বলছে মাম্মা তুমি যে বড় বড় করে আলু দিয়ে, বিগ সাইজের আলু দিয়ে তুমি আর মাছ করো না, ওই আর মাছ করেছো? স্কুল থেকে এসে বলছে। আমি না মামা, ঘরে তো আর মাছ নেই, কী করে করবো? তা আমি কালকে আমি বেরিয়েছিলাম বাজারে, বেরিয়ে দেখলাম আর মাছ বসেছে। মাথায় মনে পড়ে গেল যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আর মাছ নিয়ে যাই। আমার ছেলে তো বলছিল ও তো প্রচণ্ড ভালোবাসে আর মাছ খেতে, মেয়েও ভালোবাসে। রিঠে আর মাছটা বেশি ভালোবাসে। দেশি আর মাছটা পেয়েছি, রিঠে আর মাছটা না। নিয়ে এসেছি। কালকে পালং শাক আর মূলো শাক একসাথে কেটে রেখেছি, একটু ভাজা ভাজা করবো অল্প তেল দিয়ে ভাপিয়ে ভাপিয়ে। আর মাছ করবো। কচুরলতি কেটে রেখেছি, অনেক দিনের আগে এনে রাখা, অনেক দিন আগে। কচুরলতি দেখি মানা বলছে করে ফেলো, দেখি কচুরলতিটা করে ফেলবো। অ্যাকচুয়ালি কচুরলতি সর্ষে বাটা ছাড়া ভালো লাগে না, তার আমি তো এসব খাচ্ছি না, ওই কারণেই চিন্তা করছি কী দিয়ে করবো, কী দিয়ে করবো, এইগুলো ভাবনা। ছেলেটা তোমাদের আশীর্বাদে, বড়দের সবার আশীর্বাদে ভালোবাসা, এরাও ছোটো থেকে বরাবরই, জানো তো ওর মাথা খুব ভালো পরীক্ষা দিচ্ছে, খুব ভালো পরীক্ষা দিচ্ছে। তোমরা এভাবে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো। বড়দের আশীর্বাদের খুব প্রয়োজন, বাচ্চাদেরকে আমার নিজেরও আশীর্বাদের প্রয়োজন। আমাকেও আশীর্বাদ করো, যাতে আমি এই লাইনে বড় হয়ে সবার কিছু না কিছু হাইফাই কতটা বিশাল বড় কিছু করতে পারবো আমি জানি না, কিন্তু আমি চাই যেন আমি ছোট্ট ছোট্ট কিছু লোকের দুঃখ শেয়ার ভাগ করে নিতে পারি। ছোটো ছোটো লোকের দুঃখ, ছোটো ছোটো লোকের কষ্ট। আমি নিজেই তো এখন গরিব, আমি কাউকে দিতে পারি না। আমি এখন তো সাধারণ একটা গরিবই মানুষ। এক সময় যখন সত্যি ভগবান আমাকে প্রচুর দিয়েছে, বা আমার নিজের হাতে সব কিছু মানে ছিল আর কি কামাই, তখন আমি যখন কামাই করেছি তখন তো আমি মানুষকে প্রচুর চেষ্টা করেছি দেওয়া,
প্রচুর দেওয়ার চেষ্টা করেছি। এখন যদি ঠাকুর আমাকে দেয় না, এই ইউটিউব বলো, এই এফবি বলো, সত্যি আমার যদি সংসারটা বা আমার নিজের চলে, যদি আমার টাকা মনে হয় যে হ্যাঁ আমার বেশি, আমি চাই গরিব দুঃখীয়ারিদেরকে পাশে দাঁড়াতে। কারণ পয়সায় উপার্জন সবাই করে, ইনকাম সবাই করে ইউটিউব থেকে। আমি দেখি না, আমার খুব আফসোস লাগে, আফসোস হয় যে খুব লাক্সারি জিনিসপত্র কিনে টাকা নষ্ট করছে, থাকাকালীনও তারা কিনছে, থাকাকালীনও তারা কিনে, থাকাকালীনও টাকা সব কিছু রয়েছে, তাও সেটার পেছনে টাকা ব্যয় করছে, নষ্ট করছে। কত গরিব, কত গরিব, কত গরিব যে রয়েছে। যদি মানে 100-র মধ্যে যদি 10 ভাগকেও 10টা বাড়িতেও যদি উপকার করা যায়, তাতে আমার মনে হয় অনেকটা। বা 100-র মধ্যে যদি আমরা একটা ইউটিউবার যারা প্রচুর পয়সা ইনকাম করছে, তারা যদি 20টা 30টা করে, 20টাই হোক না, 20টা করে যদি একজন ভাগ করে নেয় যে সবাই একটু দুঃখ দূর করবে, তাহলে আমার মনে হয় অনেকটা মানুষের দুঃখ মানে মুছে যায়, বা কষ্টটা ভাগ করে নেওয়া যায়, তাদেরও মুখে একটু হাসি ফোটানো যায় আর কি। চলো তাহলে রান্নাঘরে যাই, কী করছি দেখে নাও। আর একটু খাবো এখন, না একটু লাল চা খাবো। তোমরা হয়তো ভাববে যে চা খাচ্ছিলাম, আগে দেখিয়ে দিই লাল চা। তোমরা হয়তো ভাববে যে আমি তো নিজেই গরিব মানুষ, সাধারণ মানুষ, আমি আবার এই কথা বলছি। হ্যাঁ আমি গরিবই তো, আমি কখনোই না বড়লোক না, কাল বলেছি নিজেকে না আজ বলবো। কিন্তু কি জানো তো, আমার স্বপ্ন এবং আমার আগাগোড়াই আমার স্বপ্নটা খুব বড় বড়, আমার ভাবনা চিন্তাটা খুব বড় বড়। আমি ওই ছোট ছোট ভাবি না, আমি এখান থেকে যা ভাবি একটু উচ্চ লেভেলের ভাবি। সেই জন্য এটা আমার ড্রিম, এটা আমার স্বপ্ন। চলো চা খাওয়া হয়ে গেছে, তাহলে রান্নাঘরে যাই, রান্না বান্না বসাই। ছেলে চলে আসো, তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। এখানে আছে কচুরলতি, সেদ্ধ বসাবো হালকা করে। এখানে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এই যে এখানে আছে আর মাছ, আর এখানে আমড়াটা কেটেছি, আমড়া, বিট, গাজর, এর সাথে যাবে আরও ফল। এটা তো জুস করে আমরা রোজ খাই, তোমরা জানো। চলো তাহলে রান্না বসাই। চলো মাছটা ছাড়ি। জয় মা অন্নপূর্ণা। প্রচণ্ড ফাটে ভাই সাহেব। এখানে আর মাছের আলু কষা হচ্ছে, ভাজা হচ্ছে, এখনো কষিনি। এখানে হলো গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এইসব দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে আলুটাকে ভালো করে ভাজলাম। হয়ে গেছে ভাজা ভাজা। ভালো করে আলু কষা হয়ে গেছে মাছের মশলা দিয়ে। এখানে কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, একটু হালকা সুন্দর করেই ছাড়ানো, আর একটু হালকা হালকা যেটুকুনি আছে ছাড়িয়ে নেবো। আমাদের আবার ঘেন্না বেশি তো, বললাম মুনিয়াকে বললাম একটু ছাড়িয়ে দাও, মুনিয়াই ছাড়িয়ে দেবে। তো জলটা ফেলে দেবো, নে ফেল কলারটা। সেরকম কিন্তু কিছু ছাড়ানোর নেই, ঠিক আছে। হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে আমার কচুরলতি। টেস্ট ব্যাপক, খেতে ব্যাপক, দুর্দান্ত হয়েছে যেমন হয়। শুধু একটু মুখ ঘুরিয়েছি হালকা, সেদ্ধর সময় গলে গেছে সামান্য, আর একটু গোটা গোটা থাকে, কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু টেস্ট যেমন থাকা তেমন। আর এখানে মাছের ঝোল ফুটে গেছে, মাছের ঝোল ফুটছে। এখনো দেরি আছে। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, একটু এসে বসলুম। টিভি দেখতে দেখতে রান্না করি। ছেলেকে যাচ্ছে আনতে, 1টা বেজে গেছে। রান্না হয়েই গেছে, শাক ভাজা আর পেঁপে সেদ্ধটা বাকি, ব্যাস। ছেলে এসে গেছে স্কুল দিয়ে। শরীরটা খারাপ ছিল সকালবেলা খুব, তাও জোর করে পাঠিয়েছি। আমার বাচ্চা, হ্যাঁ মাম্মা আমার বাচ্চা। কি এসছে? হ্যাঁ দেখছি, দাঁড়াও
একটুখানি দাঁড়ো। ও আচ্ছা আচ্ছা, মানে দেখ তো আমার বাচ্চা, আমি সকালবেলা শরীর খারাপ শুনেছি তো। আহা লোক মুখ দেখো, লোক মুখ। তাই কোথায় রাখলে? দেখি মাম্মাকে একটা হামু দাও। আহা আহা আমার সোনা। আজকেরই কম্পিউটার করো, আজকেই দিয়ে দিও 15 13 পে। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। দাও খুলে দি। দাঁড়াও, আগে গরম জল বেটাডাইন দিয়ে আগে গার্গিল করবে, তারপরে জলমল ঘাটবে, ঠিক আছে? হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আগে বেটাডাইন দিয়ে গিজার চালিয়ে রেখেছে, আগে গার্গিল করো। মাছের ঝোল হয়ে গেছে, এই যে এবারে নামাবো। এই দেখো ফাইনাল মাছের লুক। এখানে হচ্ছে মূলো শাক বেশি রয়েছে, পালং শাক 1 আঁটি রয়েছে, মিলিয়ে ভাজা হচ্ছে। একটু না দিয়ে দিই ধনে পাতা। ছেলের খিদে পেয়ে গেছে, কালকে স্কুল ছুটি। ছেলে বলছে আগে আমি ভাত খাই, আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তারপরে আমি স্নানে যাবো। ঠিক আছে, নো প্রবলেম, কাল তো ছুটি, তাড়াহুড়ো নেই, আজকে ম্যামও আসবে না। না মা? আমার ছেলে বাইরের কোনো খাবার দাবার টিফিন স্কুলে দিলে খেতে চায় না, ভালো মন্দ ওর বাইরের কিচ্ছু লাগে না, ওর একটু ভাত মাছ হলেই ও খুশি। দুবেলা, তাও আবার বিকালেও এখন কিছু খাচ্ছে না। বলো, ছেলে দিয়েছে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, বললো আগে স্নানের আগে খাবো। খাও, পারান কি করেছে, তোকে খাইয়ে দিলাম। ও খেয়ে গেল স্নান করতে। আর দেখাই আমি কচুরলতি, তোমরা দেখলে, মাছের ঝোল দেখলে। আর করেছি হলো পেঁপে সেদ্ধ, ওটা তো আমি রোজ খাই জানো। আর আছে মূলো শাক ভাজা। আমার মূলো শাক ভাজা বা পালং শাক ভাজা খুব ভালো লাগে, রসুন বেশি করে, পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি করে ভাজলে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে এখানে কচুরলতি রাখার, এই যে শাক ভাজা, এটা তো কচুরলতি তোমরা দেখেছো। এতে আছে মাছের ঝোল, এতে আছে আজকে ছেলের পরীক্ষা শেষ তো, ওর জন্য সব গড়িয়ে গড়িয়ে কাজ হচ্ছে আজকে। বাসন কোসন সব হয়ে গেছে, কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়নি। পেঁপে সেদ্ধ। ছেলে খেয়ে নিয়ে বাবা ওকে নিয়ে গেছে স্নান করতে, মেয়েকে খেতে দিচ্ছি, ওর খিদে পেয়েছে। ছেলে আগে স্নান করে বেরোলে ওকে ঘুম পাড়াবো। মাম্মামকে শুয়ে দিয়েছি। মাম্মাম এত জোরে কেন এনি? ভগবান, আমাদের বাড়িতে কি সবাই পাগল? একটু পাগলদের লক্ষণ, এটা নিশ্চয়ই মানার কম্য, এটা তোমার হতে পারে না। আমার ছেলে শীত কাতুরে আমার মতো না মা? এ ঠাকুর কি চুমু দেয় আমাকে, এটা হামা দাও না। ভালো করে স্লিপ করো, ওকে? ভালো করে স্লিপিং করো, টাটা। বিকেলবেলা দেখা হবে, আমি একটু এসিটা আস্তে করে দিই। বাবারি টোয়েন্টি 26 করে দিয়েছি, ওকে? ঘুমাও, আমি গেলাম। কম্বল গায়ে দাওনি কেন? মানা দেয়নি? নেওনি তুমি? কিরে তুই নাই কম্বল দিসনি কেন ভাইকে? হ্যাঁ, 4টে চাদর দেওয়া আছে আর কম্বল আমার, আমি এসে ঘুমাবো। আবার স্টার সব জ্বালিয়ে নিয়েছে ঘুমানোর আগে। ভগবান, সারা বাড়িতে স্টার দেখো, এই দেখো ছাদে। কি হয়েছে, কি বলছো? ভয় পাই বলে এটা জ্বালিয়ে রাখে। তুমি কম্বল নেবে না? বলে না কম্বল নেবে না? দিদি ওপর দিয়ে দিদি খুলে দি, তাহলে পাখা চালিয়ে দিচ্ছে, আরাম লাগবে। আরে 4টে চাদর দেওয়া আছে, কম্বল দেবো কি না? থাক তাহলে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে দুটো। চুলটা গুটিয়ে এমনি করে বেঁধেছি, কারণ জিম করবো সন্ধেবেলা। এখন এই যে এরকমভাবে করে বেনি করে নিয়েছি পেছনে, এই যে, কারণ ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওদের জন্য একটু বানাবো চিকেন পকোড়া। আর আমি উঠে গেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধেটার বাবা দিয়ে দিয়েছে।
আর ঘুম থেকে উঠে এখন পুরো পাক্কা 6টা বাজছে, ওরা এখনও ওঠেনি, আমি ঘুমাচ্ছিলাম। সকালবেলা যেহেতু একবার গা ধুয়ে স্নান করে নিই, তো আজকে এত মাথা ব্যথা করছিল, ঘুম হয়েছে আজকে সকালবেলা খুব ভালো। আর ঘুম যখনই দেখেছি বেশি হয় না, আমার আরও বেশি করে মাথা ব্যথা করে। তো রোজ আমি দুপুরবেলা জিমটা সেরে ফেলি, তা আজকে আর জিমটা আমি করিনি দুপুরবেলা। আমি বললাম না, টানা বাবানি স্কুলে গেছিলো, পরীক্ষাও ছিল, ঠান্ডা পড়েছে, তো খুব ঠান্ডাও লেগেছে, মাথাটা ব্যথা, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। সেই কারণে ভাবলাম না, ওরা ঘুমাচ্ছে ছেলে মেয়ে, আমিও দুটো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন 6টা বাজে, চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখি, তারপর ম্যারিনেট করে রেখে এক্সারসাইজ করি। ওরা উঠে ওদেরকে গরম গরম ভেজে দেবো। আর দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরায়, যে ওরা যে ঘুমাচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, চলো। আমার তো দেখো না কি মাথা ব্যথা করছে, আবার ঘুমিয়েছি, আবার মাথা ব্যথা করছে। ম্যারিনেট করে এসে জিম করব, জিম করে গিজার চালিয়ে শাওয়ার নেব, শাওয়ার নিয়ে তারপর ওরা উঠলে ছেলেকে মেয়েকে গরম গরম পকোড়া ভেজে দেবো। চলো দেখাই। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি যাই চিকেনটা ভিজেছে নাকি দেখি। শিংকুজি, ওই দেখো, ওই দেখো শিংকুজি। শিংকুজি, তুই পকোড়া খাবা? শীতকালে পকোড়া খাইতে হয়, খাবা? পাগল শিংকু। চিকেনটা ভিজিয়ে রাখা। এখানে এই যে এখনো ছাড়িনি, আর একজনকে বলেছি যে বেশি করে জলে চুবিয়ে রাখতে, লোকটা তো একদম কথা শোনে না, মানে যেটা বলবো তার উল্টো করে। মাংসটাকে বলেছিলাম ভালো করে চুবিয়ে রাখতে, চুবাইনি, অমনি বার করে শুধু জল লাগিয়ে রেখেছে। ওরমভাবে হয়? এরমভাবে যদি ভর্তি জলে না চুবিয়ে রাখে, মানে ওর যে কবে বুদ্ধি আসবে আমি ভগবান জানে। সন্ধ্যেটা বেলা দিল আমাকে রাগিয়ে। ভাবলাম এটা ম্যারিনেশন করে দিয়ে, ম্যারিনেট করে যাবো জিম করতে, জিম করে সিধা স্নান করে এসে গরম গরম খালি ভাজবো। দুধ নিয়ে আসো। আবার জিম করার পরে আবার এসে আমাকে এখানে হাত দিতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধেবাতি। আছে দুধ? ছেলে মেয়ে ঘুমালে পরে আমার খুব শান্তি লাগে, মনটা ভালো লাগে ওদের যদি ঠিকঠাক করে ঘুম হয়। লাইটারটা কই? আমি রেডি, চলো শুরু করা যাক। আমি অনেকদিন পর এরকম চুটকি বেঁধেছি, তাই তোমাদেরকে বারবার দেখাচ্ছি আমি চুটকি বেঁধেছি। চলো তাহলে রেডি, আমি রেডি, শুরু করা যাক। এটা করি, এটা দেখতে মনে হচ্ছে সহজ, এটা পুরো টোটাল 55 মিনিটের, ঠিক আছে?
এটা করি, এটা 55 মিনিটের পুরো, কিন্তু আমি তো আর 55 মিনিট টানা করতে পারি না, ওই 12 মিনিট, কখনো খুব শরীর খারাপ থাকে 10 মিনিট টানা করি, বেশিরভাগটা চেষ্টা করি 15 মিনিট 20 মিনিট করার, তারপরে বসি, ঠিক আছে? ওরম হাফ হাফ করে করি, 15 মিনিট 15 মিনিট এরম করে করে। মনে হচ্ছে খুব সহজ, কিন্তু করে দেখো 5 মিনিটে হাঁপিয়ে যাবে। 5 মিনিট করতে পারলেও অনেক। এটা কিন্তু ফুল বডির করায়, ফুল বডির, বেশি পেটের, ঠিক আছে? সাইড পেট, সামনের পেট মানে তল পেট, ওপরের পেট, আপার লোয়ার সাইড সবটাই করায়। আর ভীষণ মেহনতের, দেখে মনে হচ্ছে তোমার নিজের একবার ট্রাই করো, বুঝে যাবে যে কি কঠিন জিনিস। চলো তাহলে আমি শুরু করি। দেখেছো পেটে কীরকমভাবে খাঁজ পড়ছে, এরকমভাবে আমি এখন শুরু করবো, টানা 15 মিনিট করব। দেখলে এত সহজ না, প্রচণ্ড কঠিন, প্রচণ্ড। দেখে যা মনে হচ্ছে এত সহজ নয়। শীতকালে ঘামছি দেখো। এই দেখো ঘাম গড়ি পড়ছে, এই দেখো, এই দেখো, এই পড়ছে, এই পড়ছে, পড়ছে, এই যে দেখছো। খেলা কথা নয় বাপু, খেলা কথা নয়। 15 মিনিটের কাছাকাছি করলাম। দম আছে, ঘুম থেকে উঠেছি তো দম আছে। সাতটা 10 বাজে, দিয়েছি নুন। দিদি আসতে করতে পারো তো একটু, ছেলে উঠে গেছে। 7টা 10 বাজে আমি জিম করছিলাম, নুন দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো। ব্যাস, দিয়ে দেবো একটু ভিনিগার, দিয়ে দেবো একটু সয়া সস, দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো একটু বেকিং পাউডার বা বেকিং সোডা বলতে পারো, এটা বেকিং সোডা। দিয়ে দেবো একটু তেল, দিয়ে দেবো একটু কর্নস্টার্চ, খুব একটা দেবো না, এতে ভীষণ ফ্যাট থাকে সেই জন্য। ব্যাস, দিয়ে দেবো একটা ডিম। এটা ওর বাবা মাখাবে, আমি আর হাত দেবো না। আমি যাচ্ছি শাওয়ার নিতে, আমার জিম হয়ে এসছে, আর 10 মিনিট বাকি। এটা একটু মাখিয়ে আধ ঘন্টা, ম্যাক্সিমাম 15-20 মিনিট তো রাখতেই হবে না। এটা মোটামুটি আমি চামচেই মেখে ফেললাম। আর দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতা দেওয়ার ইচ্ছা ছিল না, ছিল কুচানো, সেই কারণে এটা অর্ধেকটা আমি একদম এতেই মেখে ফেলেছি। এতে দেবো একটু স্প্রিং অনিয়ন একদম মিহি করে কেটে, দিয়ে দেবো একটু গার্লিক পাউডার, ধনে পাতা তো দিয়ে দিয়েছি। এটা টেস্টের জন্য অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে দেবো একটু মিক্স হার্বস, ভীষণ ভালো টেস্ট হয় এরকম চাইনিজ খাবারে দিলে। মাখিয়ে নেবো ভালো করে। ওর বাবাকে আর মাখাতে হলো না, চামচেই আমি ভালো করে মাখিয়ে নিলাম। শাওয়ার নিতে যাচ্ছি তো, একবারে ভালো করে হাতটা একটু। আমার টাম্মা আর আমার মাম্মা দুজনে উঠে গেছে। তোমরা তো দেখলাম আমি ম্যারিনেট করে আসলাম চিকেনটা, পুরো ঘেমে জলে চান হয়ে ভিজে এই সন্ধ্যেবেলা। এখন গিজার চালিয়েছি, যাচ্ছি স্নান, শাওয়ারটা নিতে, স্নানটা সেরে আসি, তারপরে ভাজবো পাকোড়া। আমার ছেলে উঠে গেছে, আমার মেয়ে উঠে গেছে, এই যে নোনো যাচ্ছে এখান থেকে, আর একটা নোনো সোফায় বসে। এখন ঘুম থেকে উঠলে ওর বড্ড মাথা গরম থাকে, এমনি করে আছে, এমনি করে যাচ্ছে। ওর পেছনে এখন কিছু বলা যাবে না, বাবা খোঁচে মোচে যায় বড্ড। যাই হোক, ছেলে মেয়ে আজকে অনেকদিন পর 7:30 অবধি ঘুমিয়েছে, আমার খুব ভালো লাগলো। 7টা না, 7:30 না, ওই 7:10 উঠলো ওরাও উঠলো। আমি চিকেনটা ম্যারিনেট করলাম, তোমরা দেখতে পেলে। এবার আমার হয়ে গেছে, আমি এই জাস্ট মানে জিমটা পুরো কমপ্লিট করে এই বসলাম। এবার যাচ্ছি শাওয়ার নিতে, এসে ওদেরকে গরম গরম ভেজে দেবো। চলো আগে শাওয়ারটা নিয়ে আসছি। রেডি আমি শাওয়ার নিয়ে, চলো পকোড়া ভাজতে যাই। ওকে, ছেলে তখন দেখবে যে পকোড়া দাও, দিচ্ছি এক্ষুনি। গরম হয়ে গেছে, সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে বসেছি, কেন সাদা তেল শেষ। চলো
মানে পুরো মাখিয়ে রাখলি আর একবার? ঠিক আছে। এই যে কোটিনটা খুব লাইট দিয়েছি, বেশি ওইগুলো খাওয়া ভালো না। হাতটা মুছে আসি। ঢেকে দিই একবার। পকোড়াটা ছেড়ে আসলাম গরমে, একটু এই ঘরে এসে চালিয়েছি হালকা করে। জিম করেছি তো, ভেতরটা বার্ন হয়ে রয়েছে, গরম। যতই স্নান করি, এতক্ষণ করেছি না, 1 ঘন্টার উপরে করেছি, তো বারবার ঘেমে যাচ্ছি। আর গরম পড়েও সেই রকম ঠান্ডা কোথায়, কলকাতায় ঠান্ডাই নেই। ওটা ঢেকে আসলাম, একটু সেদ্ধ হলে আমি একটু পাখার হাওয়ায় বসে রয়েছি, হালকা এসি হালকা পাখা চলছে। কি গরম লাগে না আমার। হয়ে গেলে একটু দেখবো টিভি এবারে শুয়ে শুয়ে। ছেলের পরীক্ষার যুদ্ধ শেষ, ওরও হিসাব মতো একটা যুদ্ধই, যা প্রেশার থাকে পরীক্ষার সময়, ওর সাথে সাথে আমাদের যুদ্ধ, মানে আমাদের সাথে আমাদেরও যুদ্ধ চলে, ওর সাথে সাথে আমরাও যুদ্ধ করি রীতিমতো। সেই যুদ্ধে এখন আমরা জয় হয়েছি। সেই যুদ্ধটা আপাতত এই সপ্তাহের মতন শেষ, মানে আজকে ফ্রাইডে, এখন 2 দিন রেস্ট, মানে আজকে থেকে 2 দিন, ফ্রাইডে স্যাটারডে সানডে, তারপরে আবার মানডে দিয়ে। এখন এক্সাম শেষ হয়নি, দিয়েছি এক সাইড। আর একটু ঢেকে দিই, পিসগুলো একটু বড় বড় তো, এই কারণে। আমার পকোড়া হয়ে গেছে, পকোড়া। কিছুটা হয়ে গেছে, আগে মাম্মামকে দিয়ে দিই, নাহলে মাম্মাম পুরো আমার মাথা পাগল করে দিচ্ছে, পাগল। এটা হয়ে গেছে, ও বাবানকে দিই, এটা ও খেতে থাক। একটু নরম মাংস দেখে দেখে দিলাম, 5-6 পিস মতো দিয়েছি। না দেখো, ভালো হয়েছে, নাইস। 6 পিস দিয়েছি, আবার লাগলে দিচ্ছি। ওইটা খেয়ে বলো কি বাচ্চা রে, বলতে চাই না কেন? হ্যাঁ গরম গরম গরম, একটু ঠান্ডা বলতে হবে না। লাস্টে যে কটা ছিল দিয়ে দিলাম, ঢেকে দিই আর একবার। দারুণ টেস্ট হয়েছে। কেমন হয়েছে পকোড়া? কেমন হয়েছে? পাঠিয়ে দিয়েছি, কাউকে মাথা ফাটাইনি আমি, বিনা কথা বললো না। খাও, ওরা খাবে, ওরা ঘুমাবে, আমার শান্তিই লাগে, আলাদাই শান্তি, আলাদাই। আমার পকোড়া বানানো কেমন লাগলো তোমাদের? কমেন্ট করো, কমেন্ট। খেয়ে বলি তারও কেমন হয়েছে। কি ভালো হচ্ছে। শীতকালে এখন ঘরের গরম গরম চিকেন পকোড়া ফাটাফাটি। কত মাস পর ঘরে পকোড়া বানালাম না আমরা, পকোড়া টকোড়া খাওয়া সব ছেড়ে দিয়েছি বলে। ঠান্ডা হয়ে যাচ্ছে। লঙ্কাগুলো কি ঝাল। মুভি দেখছি একটা, কি যেন বইটার নাম?
ফাইলস। বেঙ্গল ফাইলস কেমন লাগলো বলো? আর আমার লেগেছে প্রচন্ড পরিমাণে ঝাল, চোখে জল আসছে চুষিয়ে, প্রচন্ড ঝাল লেগেছে। চলো একটা মুভি দেখছি ভালো, বললাম তো বেঙ্গল ফাইলস। কিছু বোঝার আছে ভাই সাহেব, কিছু জানার আছে বইটাতে। উফ, যারা দেখোনি এখনো অব্দি অতি অবশ্যই দেখো। দেশ নিয়ে আমাদের, মানে আমরা যখন জন্মায়ও নি এনারা যে কি করে গেছে দেশের জন্য, মানে ভাবার বাইরে, ভাবার বাইরে সত্যি। মানে এরম করলেও কম, হ্যাটস অফ এদেরকে। আজকে এরা করে গেছে বলে আজকে আমরা স্বাধীনভাবে বেঁচে রয়েছি। চোখে জলও আসে যে কি হয়নি মহিলাদের সাথে বলো, পুরুষদের সাথে বলো। হাইকোর্টের জাজ তাকেও পর্যন্ত ছাড়িনি। মানে আমি কিছু বলতে চাই না, মুভিটা নিয়ে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আর আমার লঙ্কা খেয়ে নিয়ে লেগেছিল আমার বহুত জোরে ঝাল, গায়েব হয়ে গেছিলাম। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে, গুড নাইট, দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে। টাটা।